আকাশবাণী খবর পড়ছি রঞ্জনা চৌধুরী। বিশেষ খবর। দক্ষিণ কোরিয়া হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ চলাচল নিশ্চিত করার প্রচেষ্টায় অংশ নিতে সম্মত হয়েছে। পশ্চিম এশিয়ার পরিবর্তনশীল পরিস্থিতির মোকাবিলায় ভারত সমন্বিতভাবে সক্রিয় প্রচেষ্টা চালাচ্ছে। বিদেশ মন্ত্রক মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিম ভারতকে ঘাঁটি করে ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ শানাচ্ছে বলে যে গুজব ছড়িয়েছে তা খারিজ করেছে ভারতের বিদেশ মন্ত্রকের ফ্যাক্ট চেক। সরকার জানিয়েছে, দেশে সারের উৎপাদন এবং চাহিদার মধ্যে ঘাটতি কমাতে আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক অরণ্য দিবস উপলক্ষে কেন্দ্রীয় পরিবেশ, অরণ্য ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব অরণ্য সংরক্ষণে শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন। 2026 আয়কর বিধি জারি করা হয়েছে, কার্যকর হবে 1 এপ্রিল থেকে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। বিস্তারিত খবর। দক্ষিণ কোরিয়া হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ চলাচল নিশ্চিত করার প্রচেষ্টায় অংশ নিতে সম্মত হয়েছে। বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের 20% এই প্রণালীর ওপর নির্ভরশীল। সেদেশের বিদেশ মন্ত্রক জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলে ইরানের হামলা এবং হরমুজ প্রণালীর কার্যত বন্ধ হয়ে যাওয়ার ঘটনাকে নিন্দা করে ইউরোপীয় দেশগুলি ও জাপান সহ মোট 7টি দেশে জারি করা যৌথ বিবৃতিতে তারা সামিল হবে। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, নেদারল্যান্ডস এবং কানাডার পক্ষ থেকে প্রকাশিত এই যৌথ বিবৃতিতে ইরানকে এই কৌশলগত জলপথে হামলা এবং অবরোধের প্রচেষ্টা থামাতে এবং নৌ চলাচলের স্বাধীনতার মূলনীতি মেনে চলতে বলা হয়েছে। পশ্চিম এশিয়ার পরিবর্তিত পরিস্থিতির মোকাবিলায় সরকার সারা দেশে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করছে এবং পাশাপাশি মজুতদারি, কালোবাজারি এবং আতঙ্কের বশে অতিরিক্ত কেনাকাটা রোধেও পদক্ষেপ নিচ্ছে। সরকার জানিয়েছে যে দেশের সবকটি তেল শোধনাগারে পর্যাপ্ত অপরিশোধিত তেলের মজুত রয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, এলপিজির অভ্যন্তরীণ উৎপাদন প্রায় 40% বৃদ্ধি পেয়েছে। মন্ত্রক জানিয়েছে যে জ্বালানির কোনো ঘাটতির খবর পাওয়া যায়নি এবং নাগরিকদের আতঙ্কের বশে অতিরিক্ত জ্বালানি না কেনার পরামর্শ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল বাহরিনের বাদশাহ হামাদ বিন ইসা আল খালিফার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। সামাজিক মাধ্যমের এক পোস্টে প্রধানমন্ত্রী জানান, তারা পশ্চিম এশীয় অঞ্চলের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন এবং জ্বালানি অসামরিক পরিকাঠামো লক্ষ্য করে চালানো হামলার তীব্র নিন্দা করেছেন। একই সঙ্গে তারা বিশ্বব্যাপী খাদ্য, জ্বালানি ও সারের নিরাপত্তার উপর এই হামলার নেতিবাচক প্রভাবের বিষয়টিও বিশেষভাবে তুলে ধরেছেন। পশ্চিম এশিয়ার সংকট আরও ঘনীভূত হয়েছে। মার্কিন ইসরায়েল জোট এবং ইরানের অপর আক্রমণ আরও তীব্রতর করেছে। উপসাগরীয় দেশগুলির গুরুত্বপূর্ণ জ্বালানি পরিকাঠামো লক্ষ্য করে নতুন করে চালানো সামরিক হামলা এবং পাল্টা আক্রমণে এই অঞ্চলের উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলছে। ঈদ উল ফিতর এবং পারস্যের নববর্ষ নাওরোজের উৎসবের আনন্দের উপরেও এক কালো ছায়া ফেলেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলি জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে আরও 3টি যুদ্ধজাহাজ এবং প্রায় 2500 নৌসেনা মোতায়েন করেছে। তবে সামাজিক মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধ করার বিষয়টি বিবেচনা করছে, তবে হরমুজ প্রণালী রক্ষার দায়িত্ব অবশ্যই অন্যান্য রাষ্ট্রগুলিকে নিজেদের কাঁধে তুলে নিতে হবে। ইরানের বিদেশমন্ত্রী সাইয়াদ আব্বাস আরাকচি অভিযোগ করেছেন যে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ব্রিটিশ নাগরিকদের জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছেন। তিনি আরও বলেন যে ইরান তার আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে। অন্যদিকে ইরান, ইসরায়েল এবং প্রতিবেশী উপসাগরীয় আরব রাষ্ট্রগুলিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর জবাবে ইসরায়েল তেহরানকে লক্ষ্য করে বিমান হামলা আরও জোরদার করেছে। মার্কিন প্রেসিডেন্টের অনুরোধে ইসরায়েল ইরানের বিদ্যুৎ সরবরাহের উপর নির্ভরশীল গ্যাস ক্ষেত্রে হামলা চালানো বন্ধ করবে। এদিকে চলতি সংঘর্ষের কারণে লেবানন ও ইরানের লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ইরানে 1300-র বেশি মানুষের মৃত্যু হয়েছে, লেবাননে 1000-এরও বেশি, ইসরায়েলে 15 জন এবং 13 জন মার্কিন সেনার মৃত্যু হয়েছে। বিদেশ মন্ত্রকের ফ্যাক্ট চেক ইউনিট মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিম ভারত থেকে ইরানে বোমা হামলার উদ্দেশ্যে ভারতের কাছে সামরিক সরঞ্জাম ব্যবহারের সহায়তা চেয়েছে বলে যে গুজব ছড়িয়েছে তা খারিজ করে দিয়েছে। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে সাধারণ মানুষকে এই ধরনের ভুয়ো খবর ও সমাজ মাধ্যমের পোস্ট থেকে সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লিয়েন বলেছেন, হাঙ্গেরির আপত্তি সত্ত্বেও ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে প্রতিশ্রুতি অনুযায়ী 90 বিলিয়ন ইউরো ঋণ পরিশোধের উপায় খুঁজে বের করবে। ব্রাসেলসে শীর্ষ সম্মেলনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় লিয়েন এ তথ্য জানান। Let me turn to the 90 billion euro support loan for Ukraine. A decision was taken by the European Council in December, and there was one condition, the condition that 3 countries would not participate in the loan. That condition has been fulfilled. So let us be clear about where we stand. The loan remains blocked because one leader is not honoring his word.
But let me reiterate what I already said in Kyiv. We will deliver one way or the other. সরকার জানিয়েছে দেশে সারের উৎপাদন এবং চাহিদার মধ্যে ঘাটতি কমাতে আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সার ও রসায়ন মন্ত্রক জানিয়েছে বর্তমান অর্থবর্ষে ইউরিয়া সারের আমদানি 89 লক্ষ টনেরও বেশি করতে হয়েছে। অন্যদিকে ডাই অ্যামোনিয়াম ফসফেটের আমদানিও বেড়ে হয়েছে 60 লক্ষ টনের বেশি। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের সঙ্গে আলোচনার ভিত্তিতে সার আমদানির পরিমাণ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গতকাল নতুন দিল্লিতে প্রারম্ভ 2026-এর সূচনা করেছেন। এটি আয়কর আইন 2025 বিষয়ে একটি দেশব্যাপী সচেতনতা অভিযান। মুদ্রণ মাধ্যম, রেডিও, টেলিভিশন, আউটডোর বিজ্ঞাপন, ডিজিটাল মাধ্যম এবং সামাজিক মাধ্যম সবকিছুকে অন্তর্ভুক্ত করে এই বহুমুখী উদ্যোগটির মূল লক্ষ্য হল নতুন এই আইনের প্রধান বৈশিষ্ট্যগুলো সম্পর্কে সচেতনতা গড়ে তোলা। উল্লেখ্য, নতুন এই আইনটি আগামী মাসের 1 তারিখ থেকে কার্যকর হতে চলেছে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী বলেন যে আয়কর আইন 2025 কর সংক্রান্ত ভুলভ্রান্তি, ত্রুটি, সমস্যা এবং কর কাঠামোয় খরচ কমাতে সহায়তা করবে। The Income Tax Act 2025 obviously replaces the 1961 Act in making it simpler and fair and clear. With all these instruments which are also being given for people to use it, will certainly set the trend for India to be seen as a very tax-friendly country. Of course, there are many more things to go along with it, but that's for a bit later. খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতায়। আজ আন্তর্জাতিক অরণ্য দিবস। কেন্দ্রীয় পরিবেশ, অরণ্য, জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব এই উপলক্ষে সাধারণ মানুষকে অরণ্য সংরক্ষণে শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি বলেন, অরণ্য শুধুমাত্র সম্পদ হিসেবে ব্যবহারের জন্য নয়, বরং অরণ্যকে বাঁচাতে সব রকম প্রচেষ্টা গ্রহণ করতে হবে। 2012 সালে রাষ্ট্রসংঘের সাধারণ সভা 21শে মার্চ দিনটিকে আন্তর্জাতিক অরণ্য দিবস হিসেবে ঘোষণা করে। আজ খুশির ঈদ। রমজান মাসের সিয়াম সাধনার পর ঈদের আনন্দে মেতে উঠেছেন ইসলাম ধর্মের নাগরিকরা। সকাল থেকে নতুন জামাকাপড় পরে ঈদের নামাজে অংশ নিয়েছেন তারা। বিভিন্ন ঈদগাহ ও মসজিদে বিপুল জনসমাগম লক্ষ্য করা গেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছিলেন। এক বার্তায় রাষ্ট্রপতি বলেছেন, এই উৎসব আত্মসংযম, দান এবং দরিদ্র মানুষের প্রতি সহানুভূতির বার্তা বহন করে আনে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক সমাজ মাধ্যমে বার্তায় তিনি উৎসব সকলের মধ্যে সৌভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করবে বলে আশা প্রকাশ করেছেন। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পার্সি নববর্ষ নওরোজ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমের বার্তায় তিনি সকলের জন্য সমৃদ্ধি এবং আনন্দে পরিপূর্ণ একটি বছরের শুভকামনা জানিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ সারহুল উৎসব উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে রাষ্ট্রপতি বলেছেন, বৃক্ষ শাখায় নবপুষ্পের আগমন উপলক্ষে উদযাপিত এই উৎসবটি নতুন উদ্দীপনা নিয়ে এক নতুন সূচনার প্রতীক। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এই উৎসব প্রতিটি ঘরে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক এই কামনা করেছেন। স্কোয়াশে ইন্ডিয়ান ওপেনে মুম্বাইয়ে গতকাল ভারতের অনাহত সিং, তানভি খান্না, অভয় সিং ও ভীর চোত্রানি সেমিফাইনালে পৌঁছেছেন। টুর্নামেন্টের শীর্ষ বাছাই অনাহত সিং মালয়েশিয়ার সিহেভিট্রা কুমারকে 3-0 পরাজিত করেছেন। অন্যদিকে তানভি 3-1 ব্যবধানে পরাজিত করেছেন চতুর্থ বাছাই মালয়েশিয়ার আইনা আমানিকে। সেমিফাইনালে আজ মুখোমুখি হবেন অনাহত সিং ও তানভি খান্না। অন্যদিকে পুরুষদের কোয়ার্টার ফাইনাল ম্যাচে দ্বিতীয় বাছাই অভয় মিশরের ইয়াসিন শোদিকে 3-1 ব্যবধানে হারিয়েছেন। চতুর্থ বাছাই ভীর চোত্রানি মিশরের মোহাম্মদ সারাফকে 3-0 পরাজিত করে সেমিফাইনালে উঠেছেন। অলিম্পিক খেতাবজয়ী বিশ্ব চ্যাম্পিয়ন সাঁতারু ক্যামেরন ম্যাকেভয় পুরুষদের 50 মিটার ফ্রি স্টাইলের বিশ্ব রেকর্ড ভেঙেছেন। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। দক্ষিণ কোরিয়া হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ চলাচল নিশ্চিত করার প্রচেষ্টায় অংশ নিতে সম্মত হয়েছে। পশ্চিম এশিয়ার পরিবর্তনশীল পরিস্থিতির মোকাবিলায় ভারত সমন্বিতভাবে সক্রিয় প্রচেষ্টা চালাচ্ছে। পশ্চিম ভারতকে ঘাঁটি করে ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ শানাচ্ছে বলে যে গুজব ছড়িয়েছে তা খারিজ করেছে বিদেশ মন্ত্রকের ফ্যাক্ট চেক। সরকার জানিয়েছে দেশে সারের উৎপাদন এবং চাহিদার মধ্যে ঘাটতি কমাতে আমদানির সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। খবর শেষ হলো। এখন স্থানীয় সংবাদ।